সারপ্রাইজ! আপনি কি আমার বাসায় দাঁড়িয়ে আমাকে বলছেন আমি কে? আপনি বলুন আপনি কে? এটা আপনার বাসা? জি হ্যাঁ, আমার বাসা। আপনি বলুন, আপনার কি কারোর সাথে কোনো কাজ আছে? আপনি অপুকে চিনেন? হ্যাঁ চিনি, সে আমার ওয়াইফ। আপনি অপুকে কিভাবে চেনেন? তুহিন, কে এসেছে? তোমার স্বামী। অপু তো আমার স্ত্রী। জাহিদ, তুমি তো বলেছিলে সামনে মাসে আসবে, এখনো তোমার ছুটি হয়নি, তাহলে তুমি এখন কিভাবে আসলে? অপু, আমার বসকে খুব অনুরোধ করে 2 দিনের ছুটি নিয়েছি, এই বলে যে আজ আমাদের অ্যানিভার্সারি, আমরা একসাথে সেলিব্রেট করতে চাই, সেজন্যই আমি এখানে এসেছি। কিন্তু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। জাহিদ, ভিতরে এসে কথা বলো। আর এই গিফট তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, এই গিফট আমি তোমার জন্যই এনেছি, অনেক ভালোবেসে এনেছি, কিন্তু তুমি তো আমার মনটাই ভেঙে দিলে। জাহিদ, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলার কোনো সুযোগ পাইনি। আরও তুহিন, আমরা দুজন কলেজে থাকা অবস্থায় আমরা একে অপরকে ভালোবাসি, আর আমরা বিয়ে করতেও চেয়েছিলাম, কিন্তু পরিবারের কথায় বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছি। আমি তো তোমাকে ভালোবাসতে পারিনি, আমি কি করব? আর তুমিও তো বেশিরভাগ সময় বাইরে থাকো, তুহিন আমার কাছে আসা যাওয়া করতো, সেজন্য আমরা বিয়ে করে নিয়েছি। কিন্তু আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আসলে আমি বুঝতে পারিনি যে এটা তোমার সামনে এভাবে আসবে। প্লিজ জাহিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু অপু, আমার ভালোবাসার কিসের কমতে ছিল যে তুমি আমার অগোচরে দ্বিতীয় বিয়ে করেছো? আমি তো এখনো তোমার স্বামী, অন্তত আমাকে ডিভোর্স দিতে পারতে। দেখো জাহিদ, প্লিজ তুমি রিল্যাক্স হও, এভাবে তো কোনো কিছু সমাধান হবে না। তুমি ভিতরে আসো, আমি তোমাদের দুজনকে ভালোভাবে বুঝিয়ে বলছি। অপু, বোঝানোর জন্য আর কোনো কিছু বাকি নেই। আর তুমি যদি আমাকেই ভালোবাসো, তাহলে তুমি এত বড় কথা আমার কাছে কেন গোপন করেছো যে তুমি আগেই বিবাহিত? অপু, তুমি শুধু আমাকে ধোকা দাওনি, তুমি আমার সাথে সাথে আমার পরিবারকেও ধোকা দিয়েছো, আর আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তুহিন, প্লিজ আমাকে একবার বলতে দাও। বলার আর কিছু বাকি নেই, তুমি সবকিছু শেষ করে দিয়েছো। অপু, তুমি আমাকে একটা কথা বলো তো, এসবের মধ্যে আমার দোষটা কোথায় ছিল? যদি তুমি তাকেই ভালোবাসো, তাহলে বিয়ের আগে অন্তত তুমি একবার আমাকে বলতে পারতে, আমি তোমার পরিবারের সাথে কথা বলতাম যাতে তোমাকে ওর সাথে বিয়ে দেয়। এখন আমার কি হবে? তুমি তো আমার জীবনটাও নষ্ট করে দিলে। অপু, তুমি জানো, আমি সেনাবাহিনীতে শুধু তোমার জন্যই গিয়েছি। আমার পরিবার আমাকে সেনাবাহিনীতে যেতে একদম রাজি ছিল না, কিন্তু আমি তোমার জন্য সেনাবাহিনীতে গিয়েছি যাতে তোমার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হয়, তোমাকে আমি একটা সুন্দর জীবন দিতে পারি। তার বিনিময়ে তুমি আমাকে কি দিলে? ধোকা। আর তুমি তো তাকেও মিথ্যা বলেছো, তুমি তো তার সাথেও ধোকাবাজি করেছো। অপু, তুমি কি একটা জিনিস জানো? সম্পর্ক মন থেকে হয়, ধোকাবাজি করে ভালোবাসা হয় না। দেখো জাহিদ, এসব কোনো কথা না, আমাকে বলার জন্য তুমি আমাকে একটা সুযোগ দাও। চুপ করো অপু, তুমি সুযোগ চাও? এত কিছু করার পরেও তুমি সুযোগ চাও? তুমি কোনো সুযোগ পাবে না। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যেই বাড়িতে দাঁড়িয়ে আছো, এই বাড়িটা আমার বাড়ি, আর আমি তোমাকে এই বাড়িতে আর দেখতে চাই না। তোমাকে এই বাড়িতে আমি আর থাকতে দেব না, কারণ তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি আমার এই বাড়ি ছেড়ে চলে যাও। আরে জাহিদ, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার পরিবারও আমাকে বের করে দিবে, আমি কোথায় যাব, কি খাবো? আমার তো মাথা গোজারও জায়গা নেই। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। অপু, এসব নাটক করা বন্ধ করো। এসব করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল এসব তোমার পরিবারের লোক জানলে কি হবে। আমার তো কোনো কিছু যায় আসে না যে তুমি কি খাবে, কোথায় থাকবে, কারণ আমি তো তোমার স্বামী না। তোমার তো স্বামী আছে, সেই তোমার ব্যবস্থা করবে। না না, আমি তো আর এই ধোকাবাজের সাথে সংসার করবো না। আমি আমার পরিবারের কাছে ওর জন্য খারাপ হয়ে গেছি, আমি আর ওর সাথে থাকতে চাই না। তুহিন, তুমি আমাকে ছেড়ে যাবে? আমাদের এতদিনের ভালোবাসা মিথ্যা। হ্যাঁ, তোমার ভালোবাসা মিথ্যা। সো বাই। অপু, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলে যাও।